এখন আমরা দেখব যে এই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল দিয়ে কিভাবে আসলে পিএন জাংশন বা পিএন জাংশন ডায়োড তৈরি হয়ে থাকে। আমরা দেখব যে একটি পি টাইপ সেমিকন্ডাক্টর এবং একটি এন টাইপ সেমিকন্ডাক্টর আমরা চিত্রে দেখতে পাচ্ছি পাশে। একটি পি টাইপ সেমিকন্ডাক্টর এবং একটি এন টাইপ সেমিকন্ডাক্টরকে ডিফিউশন প্রসেসের মাধ্যমে যে ডিভাইস তৈরি করা হয় তাকে বলা হয় ডায়োড বা পিএন জাংশন ডায়োড। পিএন জাংশন এখানে যখন একটি পি টাইপ আর একটি এন টাইপ সেমিকন্ডাক্টরকে আমরা ডিফিউজড করব বা যুক্ত করব তখন এর মধ্যে কিছু ঘটনা ঘটে, যেমন এদের মাঝে একটি ডিপ্লেশন রিজিয়নের সৃষ্টি হয়। আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে কি হবে, একটা যখন পি টাইপ সেমিকন্ডাক্টর নিব, পি টাইপ সেমিকন্ডাক্টর মানে কি হচ্ছে, এর মধ্যে অবশ্যই আমাদের হোল পজিটিভ চার্জের পরিমাণটা অনেক বেশি, তাহলে এখানে অবশ্যই প্লাসের সংখ্যা অনেক বেশি রয়েছে। ঠিক তেমনি একটা এন টাইপ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে আমাদের ইলেকট্রনের সংখ্যা অনেক বেশি রয়েছে। এখন যখন আমি এই পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালকে একটি অপরটির সাথে যুক্ত করে দিব, তখন যেটি ঘটবে এখান থেকে কিছু সংখ্যক ইলেকট্রন পজিটিভ চার্জ হোল অবশ্যই এন টাইপের দিকে আকর্ষিত হবে এবং এন টাইপ থেকে কিছু পরিমাণে ইলেকট্রন অবশ্যই পি টাইপে আকর্ষিত হবে, যার ফলে এই যে আমরা চিত্রে দেখতে পাচ্ছি এখান থেকে কিছু হোল এখানে গিয়েছে এবং এন টাইপ থেকে কিছু পরিমাণ ইলেকট্রন পি টাইপে এসেছে, এসে এখানে কিছু বন্ড চার্জে রূপান্তরিত হয়েছে, মানে তারা সেন্টারে এসে নিউট্রালাইজ হয়ে গিয়েছে। এরা আর ফ্রি নেই, এরা আবদ্ধ হয়ে গিয়েছে, নিউট্রালাইজ হয়ে গিয়েছে, যার ফলে কি হয় যে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মাঝখানে একটি ডিপ্লেশন রিজিয়নে তৈরি হয়ে যায়। এরা নিউট্রালাইজ হয়ে এখানে কোনো ধরনের ফ্রি ইলেকট্রন বা হোলকে রাখে না, যার ফলে এখান থেকে সহজেই পরবর্তীতে আর কোনো হোল বা ইলেকট্রনকে ফ্লো করানো সম্ভব নয়। তাই এর মধ্য দিয়ে তখন আমরা কোনো ধরনের কারেন্ট প্রবাহিত করতে পারবো না। আর এই ফাঁকা জায়গাটা, এই যেখানে ডিপ্লেশন লেয়ারটা তৈরি হয় আমাদের, এই যে এখানে আমাদের যে ডিপ্লেশন লেয়ারটা তৈরি হবে এর নির্দিষ্ট একটা পরিমাণ আছে, নির্দিষ্ট একটা ভোল্টেজ রয়েছে, যাকে আমরা বলে থাকি ব্যারিয়ার ভোল্টেজ। নিচে আমরা এইখানে ডায়াগ্রামটার মাধ্যমে দেখতে পারি, এখানে ব্যারিয়ার ভোল্টেজ দেখানো হয়েছে আমাদের ডিপ্লেশন রিজিয়নের মধ্যে। আমি শুরুতে একটা কথা বলেছিলাম অ্যাক্টিভ ডিভাইস এবং প্যাসিভ ডিভাইস নিয়ে, সেটা এখানেই আসছে। এই যে এখানে যখন ডিফিউজড পদ্ধতির মাধ্যমে আমরা দুটি সেমিকন্ডাক্টরকে যুক্ত করে দিয়েছি, তখন এর মধ্যে দিয়ে আমরা কারেন্ট আর প্রবাহিত করতে পারছি না। কি কারণে? ডিপ্লেশন রিজিয়নের কারণে। এই ডিপ্লেশন রিজিয়নটা এখান থেকে কারেন্ট প্রবাহিত হতে দিচ্ছে না। তাহলে এই ডিভাইসের মধ্যে দিয়ে যদি আমরা কারেন্ট প্রবাহিত করতে চাই, তাহলে অবশ্যই কি করতে হবে, এই ডিপ্লেশন রিজিয়নটাকে আমাদের ব্রেক করে ফেলতে হবে। আর এই ব্রেক করার জন্যই আমরা এক্সটার্নালি একটা সাপ্লাই বা বায়াসিং ভোল্টেজ দিয়ে থাকি। এই কারণেই কিন্তু ডায়োড একটি অ্যাক্টিভ ডিভাইস। এখন আমরা যদি বাহির থেকে কোনো ধরনের সাপ্লাই দেই, তখন যেটা করবে যে এই ডিপ্লেশন রিজিয়নটা ব্রেক হয়ে গিয়ে যদি আমরা ফরওয়ার্ড বায়াস দিয়ে থাকি, তাহলে খুব সহজে এখানে ডিপ্লেশন রিজিয়ন যেটা আছে এটা ব্রেক হয়ে এখান থেকে কারেন্ট প্রবাহিত করবে। এখান থেকে কারেন্ট প্রবাহিত করার জন্য আমাদের বায়াসিং দিতে হবে। বায়াসিংটা কি, আমরা আগে একটা ডায়োডের চিত্র দেখে নিব। এটা হচ্ছে ডায়োডের সিম্বল। বায়াসিংটা কি আসলে, যখন আমরা একটা পি টাইপ এবং একটা এন টাইপ সেমিকন্ডাক্টরকে ডিফিউজ করব, তখন এটা পজিটিভ টার্মিনাল হয়ে যাবে অ্যানোড আর নেগেটিভ টার্মিনাল হয়ে যাবে আমাদের ক্যাথোড, যেটা আমরা চিত্রে ওখানে দেখতে পাচ্ছি অ্যানোড আর ক্যাথোড। এখন যখন আমরা এই অ্যানোডের সাথে সাপ্লাইয়ের পজিটিভ সাপ্লাই দিব, যুক্ত করব, এবং নেগেটিভ সাপ্লাই আমরা ক্যাথোডের সাথে যুক্ত করব, তখন এখানে যে ঘটনাটি ঘটবে, এখানকার পজিটিভ চার্জগুলো
পি টাইপের পজিটিভ চার্জের কাছে এখানকার আমরা যখন একটি পি টাইপ সেমিকন্ডাক্টর আর এন টাইপ সেমিকন্ডাক্টরকে যুক্ত করব আর এখানে পি টাইপের সাথে পজিটিভ এবং এন টাইপের সাথে নেগেটিভ এভাবে করে সাপ্লাই ভোল্টেজ প্রোভাইড করব, তখন আমাদের পিওন জাংশনটি আসলে ফরওয়ার্ড বায়াস পাবে। ফরওয়ার্ড বায়াসে ইহা কি করে থাকে যে ফরওয়ার্ড এখানে যেহেতু পজিটিভ প্লাস আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যেও পজিটিভ, তাই এই পজিটিভকে কি করবে একটা ফোর্স করবে এদিক থেকে ফ্লো করার জন্য, যার ফলে আর এখানে যেহেতু নেগেটিভ আর এখানেও নেগেটিভ, তাহলে অবশ্যই কি করবে এন টাইপ আর আমাদের ভোল্টেজ সোর্সের নেগেটিভ একে অপরকে বিকর্ষণ করবে। বিকর্ষণ করলে তারা অবশ্যই সাপ্লাইয়ের কাছে আসার চেষ্টা করবে না, সাপ্লাই থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে, যার ফলে খুব সহজেই তারা এখানে ব্যারিয়ারটাকে ব্রেক করে এখান থেকে কারেন্ট কন্ডাকশন করে থাকে। এটা মূলত হচ্ছে আমাদের ডায়োডের কারেন্ট কন্ডাকশন নীতি, যে কিভাবে ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট কন্ডাকশন হয়ে থাকে। এই ব্যারিয়ার ভোল্টেজকে সাধারণত আমরা ভিডি বলে থাকি, ভিডি ব্যারিয়ার ভোল্টেজ। এই ভোল্টেজকে ব্রেক করার ফলে এখান থেকে কারেন্ট প্রবাহিত হয়, আর এই কারেন্ট শুধুমাত্র একদিকে প্রবাহিত হতে পারবে, বিপরীত দিক দিয়ে প্রবাহিত হতে পারবে না। এখন 3 ধরনের কেস রয়েছে, আমরা সেগুলো স্টাডি করব। ফার্স্টে যদি আমরা দেখি, এখানে আমাদের পিএন জাংশন ডায়োডের স্যাম্পল রয়েছে, যেটা হচ্ছে এই যে এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল, এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল, আর এটা হচ্ছে এর দুইটা কন্ডিশন। যদি আমাদের ডায়োড আইডিয়াল হয়, একদম আদর্শ, তাহলে আমরা জানি আইডিয়াল সবকিছুরই কিছু নির্দিষ্ট নিয়ম থাকে, যেমন ডায়োড যদি আইডিয়াল হয় তাহলে তাদের মাঝে কোনো ধরনের ব্যারিয়ার ভোল্টেজ ভিডি থাকবে না, ভিডি সমান সমান 0, তাদের মাঝে কোনো ধরনের ব্যারিয়ার ভোল্টেজ থাকবে না। যেহেতু ব্যারিয়ার ভোল্টেজ থাকবে না, তখন আমাদের ডায়োডটা কিভাবে কাজ করবে? যদি ব্যারিয়ার ভোল্টেজ 0 থাকে, সেই ক্ষেত্রে যখন আমরা ডায়োডের মধ্যে ফরওয়ার্ড বায়াস দিব, অর্থাৎ পজিটিভ সাপ্লাই, তাহলে ফরওয়ার্ড বায়াস দিলে ব্রেক হওয়ার কিছু থাকবে না, তাই এটা শর্ট একটা লাইনের মতন কাজ করবে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি শর্ট একটা লাইনের মতন কাজ করবে, মানে এখানে আর কোনো বাধা নেই। ঠিক একইভাবে যদি আমরা রিভার্স বায়াস দিয়ে থাকি, তখন এটা কি করবে? একটি ওপেন লাইনের মতো কাজ করবে। ওপেন সুইচ, ডায়োডকে সাধারণত সুইচ হিসেবে ব্যবহার করা হয়, তখন এটি একটি ওপেন সুইচের মতন কাজ করবে যদি আমরা রিভার্স বায়াস দিই। যদি আমরা রিভার্স বায়াস দিই তখন তারা ওপেন সুইচের মতন কাজ করবে, আর যখন আমরা ফরওয়ার্ড বায়াস দিব তখন এরা শর্ট লাইনের মতন কাজ করবে। এখন এখানে আরো দুটি বিষয় রয়েছে। এটা হলো আইডিয়াল কেস, কিন্তু আইডিয়াল কোনো কিছুরই তো বাস্তবে আসলে কোনো অস্তিত্ব রয়েছে? বাস্তবে কোনো অস্তিত্ব নেই। আমাদের বাস্তব যেগুলো রয়েছে তাদের অবশ্যই কিছু ব্যতিক্রমী রয়েছে। তাহলে যদি ডায়োডটি আমাদের সিলিকনের হয়, if the diode is of silicon, সিলিকনের যদি ডায়োড তৈরি হয়, তাহলে সিলিকন ডায়োডের ব্যারিয়ার ভোল্টেজের পরিমাণ হচ্ছে 0.7 ভোল্ট। ঠিক একইভাবে ডায়োডটা যদি জার্মেনিয়ামের হয়, সাধারণত এই দুইটাই পরীক্ষাতে বেশি আসে, তাছাড়া আরো কিছু এলইডি রয়েছে, ওদেরও আলাদা আলাদা ব্যারিয়ার ভোল্টেজ রয়েছে, কিন্তু সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে আমাদের সিলিকন বা জার্মেনিয়ামের ক্ষেত্রে। জার্মেনিয়ামের হচ্ছে 0.3 ভোল্ট। তাই যখন এগুলোর ডিভাইস তৈরি থাকবে, তখন আমাদের ডায়োড আসলে কিভাবে অপারেট করবে আমরা একটু দেখি। এক ফরওয়ার্ড বায়াস যদি সিলিকনে তৈরি থাকে, ফরওয়ার্ড বায়াসে আমাদের ডায়োডটি হবে 0.7 ভোল্ট ব্যারিয়ার ভোল্টেজ। এটা হচ্ছে অ্যানোড প্রান্ত, এটা হচ্ছে ক্যাথোড প্রান্ত। আর যদি এটা আমরা অ্যাপ্রক্সিমেট ড্র করেছি, কারণ এক্সাক্টের ক্ষেত্রে ডায়োডের সাথে একটি রেজিস্টরও থাকে। এটা হচ্ছে এক্সাক্ট আর এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট, আরডি আর এটা হচ্ছে ভিডি। আচ্ছা, ফরওয়ার্ড বায়াস। আর যদি রিভার্স বায়াসের ক্ষেত্রে এটা ওপেন থাকবে। সিমিলার জিনিস যদি আমরা জার্মেনিয়ামের ক্ষেত্রে দেখি, তাহলে আমরা দেখব যে জার্মেনিয়ামের ক্ষেত্রে
জার্মেনিয়ামের ক্ষেত্রে এখানে ব্যারিয়ার ভোল্টেজ থাকবে 0.3 ভোল্ট অ্যাট ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াসে আমরা দেখব যে এখানে জার্মেনিয়ামের ক্ষেত্রে ফরওয়ার্ড বায়াসে 0.3 ভোল্ট থাকবে, আর সিলিকনের ক্ষেত্রে থাকবে 0.7 ভোল্ট। এটা হচ্ছে তাদের এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট। অ্যাপ্রক্সিমেটের ক্ষেত্রে শুধু ভিডি দেখানো হয় আর কিছু নয়। ভিডি থাকবে, এটা থাকবে আমাদের অ্যানোড, এটা থাকবে আমাদের ক্যাথোড। আশা করি আমরা মূল বিষয়গুলো জেনে খেয়েছি। এখন আমরা চলে যাব ডায়োডের অঙ্ক করার জন্য।